প্রতিভাবান শিশুদের নিয়ে টারম্যান পরীক্ষা করেছেন এবং তিনি যে পরীক্ষাটা করেছেন আমি সেইটা কিন্তু আজকে সকলের সামনে বর্ণনা করব। প্রতিভাবান বলতে গিফটেড। প্রতিভাবান এরা সবসময় অতিরিক্ত বুদ্ধিমান হয়, সাধারণ কথায় যেটা আমরা বলে থাকি। প্রতিভাবান অর্থাৎ গিফটেড। টারম্যান হাজার হাজার প্রতিভাবান শিশুদের নিয়ে 25 বছর ধরে পরীক্ষা করেছিলেন। এই সমস্ত প্রতিভাবান শিশুরা জন্মেছে উচ্চ বংশে ও রুচিসম্মত পরিবারে। এই সব পরিবারের শিশু উন্নত পরিবেশে মানুষ হয় এবং তাদের বুদ্ধির সুষ্ঠু বিকাশ ঘটে। টারম্যান পূর্ববর্তী ধারণার প্রতিবাদ করে তিনি বলেছিলেন, প্রতিভাবান ব্যক্তি অদ্ভুত নয় বা অপ্রতিযোজন করে না বা পশ্চাৎবর্তীও নয়। দেখা যায় প্রতিভাবান ব্যক্তিরা সামাজিক হয় এবং সমাজের সকলের সঙ্গে এরা ভালোভাবেই প্রতিযোজন করে থাকে, অর্থাৎ অন্যান্য মানুষের মতো এরাও কিন্তু সমাজে সকলের সঙ্গে ভালোভাবে প্রতিযোজন করে থাকে, সকলের সঙ্গে ভালোভাবে মিলেমিশে চলে। প্রতিভাবান শিশুদের সমস্যাও কিন্তু কম নয়, প্রবলেমস অফ গিফটেড যেটাকে বলা হচ্ছে। এদের যে সমস্যাগুলো রয়েছে, উন্নত বুদ্ধি সম্পন্ন বলে তাদের থেকে বেশি বয়সী ছেলে মেয়েদের সঙ্গে এরা সবসময় মিশতে চায়, সমবয়সীদের সঙ্গে কিন্তু মিশতে পারে না। তার একটাই কারণ হলো তাদের বুদ্ধি বেশি, ঝগড়া হতে পারে কিংবা হয়তো তারা উল্টোপাল্টা কথা বলতে পারে, যার জন্য সমবয়সীদের সঙ্গে কিন্তু এদের সঙ্গে সবসময় মেলে না বা এরা মিশতে পারে না। এছাড়া দেখা যায় যে শিক্ষক তাকে শিক্ষাদান করেন, তিনি হয়তো তেমন প্রতিভাবান নন, তাই এই প্রতিভাবান শিশুর বিভিন্ন প্রশ্নে তিনি কিন্তু বিব্রত হয়ে ওঠেন এবং তাকে পাকা, বুড়ো, বয়স্ক ইত্যাদি বিভিন্ন রকমভাবে কিন্তু বিদ্রূপ করে। তার একটাই কারণ, এই প্রতিভাবান শিশুরা তাদের মধ্যে বিভিন্ন রকম প্রশ্নের উদ্রেক হয়, তারা হয়তো জানতে চাইছে, পড়ার মাঝখানে ডিস্টার্ব হচ্ছে, তখন স্যারেরাও বিব্রত হয়। অত্যন্ত উন্নত বুদ্ধিসম্পন্ন শিশু তার ক্লাসের পড়া কিন্তু সহজে শিখে ফেলে। যেহেতু এরা প্রতিভাবান গিফটেড, তাই এরা কিন্তু সহজে সব কিছু শিখে ফেলে এবং পরে এই সব পড়া তার কাছে একঘেয়ে বলে মনে হয় এবং বিদ্যালয়ে যাওয়া সে অবশেষে বন্ধ করে দেয়। যেখানে প্রতিভাবান শিশুদের বিশেষ শিক্ষাদানের ব্যবস্থা আছে সেইখানে ভর্তি করলে এদের কিন্তু যথার্থ বুদ্ধির বিকাশ হবে এবং যথার্থ শিক্ষা এদের হবে। যে সমস্ত ব্যক্তি উন্নত বুদ্ধি সম্পন্ন, অর্থাৎ যাদের বলা হচ্ছে ব্রাইট, তাদের বুদ্ধাঙ্ক থাকছে 110 থেকে 120 এর মধ্যে। আবার যারা বিশেষ বুদ্ধি সম্পন্ন, ভেরি ব্রাইট, এদের বুদ্ধাঙ্ক হলো 120 থেকে 140 মধ্যে। আবার যারা জিনিয়াস, এদের বুদ্ধাঙ্ক এর পরিমাণ 140 থেকে 160 মধ্যে। আর 160 উপরে বুদ্ধাঙ্ক হলে তাদের বলা হয় সুপারম্যান। এদের সংখ্যা কিন্তু খুব কম, কেননা দেখা যায় যে যারা অতিরিক্ত বুদ্ধিমান হয় তাদের সংখ্যা কিন্তু সহজে মেলে না। যেমন আইনস্টাইন, তারপরে আরও অতিরিক্ত তাদের উপরে আরও যে সকল অতিমানব যাদের বলা হচ্ছে, তাদের সকলের সঙ্গে কিন্তু মেলে না। সুতরাং সুপারম্যান যারা হয় তারা সাধারণত এদের সহজে চোখে পড়ে না। আর প্রতিভাবান এরকম সহজে চোখে পড়েই, তাই প্রতিভাবানদের সবাই পাকা, বড়, বিভিন্ন রকম বিষয় নিয়ে এদের অনেক সময় বিব্রত সৃষ্টি করে। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।